রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও ওফাতের দিনটিকে স্মরণ করতে রঙিন ফেস্টুন হাতে সড়কে সড়কে ঢল মুসল্লিদের। শনিবার সকাল 11টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে র্যালি বের করে আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারি। এতে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। দরুদার স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এ সময় মুসল্লিরা বলেন, সমগ্র বিশ্বের সৃষ্টিকুলের জন্য এদিন রহমত স্বরূপ এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই এই দিনটিকে স্মরণ করা মুসলিমদের দায়িত্ব। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে এখানে আসছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে আমরা 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপিত করি। সেই জন্য আমরা খুব আনন্দিত। নবীজির আদেশ নির্দেশ, নবীজির মৃত্যু ওফাত দিবস একেবারে এটা কোথাও আল্লাহর রাসূল, এটা আমাদের মানতে হবে। আমরা সুন্নি মুসলমান যারা আছি, ঈদে মিলাদুন্নবী উদযাপনে নানা বাধা থাকলেও তা উপেক্ষা করে দিবসটি উদযাপন করতে চান বলে জানান তারা। আমরা আজীবন যত জীবন বাঁচা থাকবো ঈদে মিলাদুন্নবী করব, নবীর পক্ষে আজীবন থাকবো আমরা। তিনি হচ্ছে রহমতের নবী, দু জাহানের বাদশাহ, কামলিওয়ালা নবী। এজন্য সারা জাহানের মানুষ এজন্য এই দিনটিকে বিশেষভাবে দেখছেন। এই সময় সারা বিশ্বে মুসলমানদের উপর নিপীড়নের বিরুদ্ধে মুসলিম জাহানকে এক হয়ে প্রতিরোধ করার আহ্বান জানান মাইজভান্ডার পীরের এ উত্তরসূরি। If we would have loved the Prophet sallallahu alaihi wasallam as our predecessors have, the unity amongst Muslims would not have collapsed. We can see in the last 100 years the love for the Prophet has disappeared from the hearts of the Muslims, and for that reason alone we have been spread into parts and we are being taken apart by the powers that be. এদিন সকালে কমলাপুর থেকে জশনে জুলুস বের করে বাংলাদেশ আঞ্জুমানে আশিকার নামে একটি সংগঠন। পরে ফকিরাপুল পল্টন হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। তারা বলেন, রাসূলের আগমনে অন্ধকার যুগ আলোকিত হয়েছিল। আল্লাহর রাসূল ছিলেন মানবতার মুক্তির দূত। তার আগমনে অন্ধকার দূরীভূত হয়ে গেছে। একটি জাতি শুধু নয়, সারা পৃথিবীর মানুষ মুক্তির সনদ পেয়েছে। সেই প্রিয় নবীর আগমনের দিন শ্রেষ্ঠতম দিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, খুশি করো। তাই আজকে আমরা খুশি করতেছি। বর্তমান সমাজে নবীর আদর্শ বাস্তবায়ন করা গেলে সব জুলুমের অবসান সম্ভব বলে দাবি মুসল্লিদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।